40 মিনিট কি কথা হলো মোদি এবং ডক্টর ইউনূসের। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের শেষ দিন বৈঠক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গত বছর আগস্টে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর এই প্রথম বৈঠক হলো বাংলাদেশ ও ভারতের দুই শীর্ষ নেতার। এটি অবশ্য নির্ধারিত কোনো বৈঠক ছিল না, অর্থাৎ নরেন্দ্র মোদি কিংবা ডক্টর ইউনূস কারো সময়সূচিতেই এই বৈঠক উল্লেখ ছিল না। দুই দেশের কূটনীতিক কর্মকর্তাদের প্রচেষ্টার ফলেই সম্ভব হয়েছে দুই নেতার সাক্ষাৎ। সূত্রের বরাত দিয়ে ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দ জানিয়েছেন, ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদির এই দুই দ্বিপাক্ষিক বৈঠকের স্থায়িত্ব ছিল 40 মিনিট। পরে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিক্রম মিশ্রি মন্ত্রণালয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, বৈঠকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত সবসময় সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে দেশটির সরকার প্রধানকে অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কলুষিত করতে পারে এমন মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে ভারত দুই দেশের জনগণ কেন্দ্রিক সম্পর্ক চায় এবং বিশ্বাস করে যে পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় থাকলে সবচেয়ে বেশি উপকৃত হবে দুই দেশের জনগণ। এদিকে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় বর্তমানে সেখানে আশ্রিত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন, তাকে উস্কানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার নির্দেশ প্রদান, সীমান্তে হত্যা বন্ধ করা, গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা চুক্তি স্বাক্ষরসহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংক্রান্ত ইস্যু উত্থাপন করেছেন ডক্টর ইউনূস। এসব ইস্যুর মধ্যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের ব্যাপারটি বিশেষভাবে উল্লেখযোগ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস রাখাইন রাজ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মিয়ানমারকে সম্পৃক্ত করার জন্য বিমসটেককে আরও দৃশ্যমান ও সক্রিয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে জোর করে বস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের ভূমিতে প্রত্যাবর্তনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হয়।